আমি শুধু বলবো যে আপনারা সকলেই যারা রাজনীতি করেন তারা বুঝতে পারছেন যে দেশের কি অবস্থা। বাংলাদেশের এই অবস্থায় আমরা যারা রাজনীতি করি তো দেশের ভালোর জন্য, দেশের মানুষের কল্যাণ করার জন্য, দেশের উন্নতির জন্য, দেশের সম্মান বৃদ্ধির জন্য রাজনীতি করি। কিন্তু আজকে সেই দিক থেকে বাংলাদেশের না আছে কোনো সম্মান, না আছে কোনো মর্যাদা, বাংলাদেশে না হয়েছে কোনো অর্থনৈতিক উন্নয়ন। বাংলাদেশ আজকে সব দিক থেকে আজকে বিপর্যস্ত। এই বর্তমান সরকার বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে। মঈন ফখরুদ্দিনের সময় বাংলাদেশ আর পিছিয়ে গিয়েছিল, এই সরকারের আমলে বাংলাদেশ আরও পিছিয়ে গেছে। এই যে দেশের এত বড় ক্ষতি হয়েছে, এই ক্ষতির বোঝা বইবে কে? এই যে বলছে যে ইয়াং এদের সব এদের ঘাড়ে এসে পড়বে, এদেরকে এই ক্ষতির বোঝা বইতে হবে, টানতে হবে। সেজন্য আমাদের এখনো যেটুকু সময় আমাদের আছে সেই সময়টুকু আমাদের প্রত্যেকটা মানুষকে কাজে লাগাতে হবে। কি কাজে? দেশের এই বিপদের দিনে দেশকে বিপদ থেকে উদ্ধার করতে, অর্থাৎ আওয়ামী লীগের হাত থেকে দেশকে বাঁচাতে হবে। এই আওয়ামী লীগ কোনো দিনেই গণতন্ত্রে বিশ্বাস করে না এবং গণতন্ত্রের চর্চা করেনি। তারা স্বাধীনতার পরে ক্ষমতায় বসেই তারা 3 বছরের মধ্যেই দেশের সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে সেখানে একদলীয় বাকশাল কায়েম করলো, সংবাদপত্রের স্বাধীনতা হরণ করলো, কত লোক বেকার হয়েছে, বিচার বিভাগের স্বাধীনতা কেড়ে নিয়েছে সমস্ত এক ব্যক্তির হাতে। এভাবে আওয়ামী লীগের গণতন্ত্র এটাই। এবং তখন দেখেছেন বাংলাদেশে তখন ছিল প্রায় 7 কোটি মানুষ। সেই 7 কোটি মানুষের জন্য যে যুদ্ধ বিধ্বস্ত দেশে সাহায্য এসেছিল, সেই সাহায্য পর্যন্ত 7 কোটি মানুষের ভাগ্যে জোটে নাই। এরা হলো লুটেরা, এরা হলো খুনি, এরা হলো দেশের স্বাধীনতার বিরোধী শক্তি। কাজে এই সব এদের দিয়ে কোনোদিনও দেশের উন্নতি বা গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা হয় না। তারা স্বাধীনতা বিরোধীর কথা বলে, কিন্তু আপনারা লক্ষ্য করে দেখেন প্রতি পদে পদে তারা স্বাধীনতা বিরোধী কাজ করেছে। যত কিছুই না হলে একটা স্বাধীন সার্বভৌম দেশে গণতান্ত্রিক সরকার হয়ে কেন গোপনে গোপনে সব চুক্তি হবে? দেশের মানুষকে অন্ধকারে রেখে না জানিয়ে নিজের দলের লোকজন